উৎসবমুখর পরিবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু ও সিনেটে ছাত্র প্রতিনিধি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে লটারির মাধ্যমে ব্যালট নম্বর প্রদান করা হয়েছে। সন্ধ্যায় প্রকাশ করা হয়েছে চূড়ান্ত প্রার্থী তালিকা। এরপর বৃষ্টি উপেক্ষা করেই প্রার্থীরা শুরু করে দিয়েছেন নিজেদের প্রথম দিনের নির্বাচনী প্রচার কার্যক্রম। রাজশাহী থেকে সমসাজুর রিপোর্ট, ক্যামেরা ছিলেন শরীফুজ্জামাল রয়েল। বেলা 3:30 থেকে সিনেট ভবনে প্রার্থীদের ব্যালট নম্বর প্রদানের জন্য লটারির আয়োজন করা হয়। সন্ধ্যার আগ মুহূর্তে শেষ হয় রাকসু 23টি ও সিনেটের 5টি পদে 306 জনের ব্যালট নম্বর নির্ধারণের কাজ। সন্ধ্যার পর ঝিরিঝিরি বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন প্যানেলের ভিপি প্রার্থীরা নেমে পড়েন জনসংযোগে। ইতিবাচক সাড়া পাচ্ছি এবং সাধারণ শিক্ষার্থীরা আমাদেরকে একদম খুবই পোলাইটভাবেই আমাদেরকে অ্যাকসেপ্ট করছে। রাকসু এবং জাকসুতে তারা যেমন আমাদের উপর আস্থা রেখেছে, ছাত্র শিবির সমর্থিত প্যানেলের উপর আস্থা রেখেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসুতেও তারা আমাদের উপর আস্থা রাখবে বলে আমরা মনে করি। তো আমরা শিক্ষার্থীদেরকে এটা বোঝানোর চেষ্টা করছি যে যেন তারা রাকসু নির্বাচনটাকে ভোটাধিকার প্রয়োগ করার মাধ্যমে আরও অংশগ্রহণমূলক করে তোলে। এদিকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে নিজেদের দৃঢ় অবস্থানের কথা উল্লেখ করে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রার্থীদের আচরণবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে। সকল প্রার্থী এবং শিক্ষার্থী ভোটার সবার মাঝে একটি সুন্দর পারস্পরিক একটি বোঝাপড়া আছে। এর মধ্য দিয়ে আমরা আশা করছি একটি শান্তিপূর্ণ, উৎসবমুখর, গ্রহণযোগ্য আমরা একটা স্বচ্ছ নির্বাচন উপহার দিতে পারব। তফসিল অনুযায়ী আগামী 25 সেপ্টেম্বর রাকসু নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। দীর্ঘ প্রায় 3.5 দশক পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে পূর্ণাঙ্গ 2টি প্যানেল সহ 10টি প্যানেল ঘোষণা করেছে প্রার্থীরা। সাজু, NTV নিউজ, রাজশাহী।